অনেক মুসলমান নোংরা জিনিস বাড়ি রাখে না, ও টিভি রেখে দিয়েছে, এলসিডি রেখে দিয়েছে, শুধু বলে কোরআন শরীফটা মসজিদে দেয় না, যার কোরআন তার বাড়ি দেয় না। ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে। এই জন্য অনেক মুসলমানের বাড়ি কোরআন নেই, যার কোরআন তার বাড়ি দিয়েছে। এখন কোরআন আল্লাহর আর মসজিদটা আল্লাহর ঘর, কথা বুঝতে পারেননি? ও আল্লাহর বাড়ি দিয়ে এসছে। এই জন্য বিশ্বাস করুন অনেক মুসলমানের বাড়িতে কোরআন নেই। তা যদি বাড়ি না থাকে, মসজিদে এসে ওযু করে নামাজ পড়ে কোরআন শরীফটা বুকে ধরে যদি চুমো খায়, এতে আল্লাহ খুশি না বেজার? খুশি তো? তাহলে আমরা যে কজন এখানে বসে আছি, সত্য কথা বলবেন, আমরা কি সবাই কোরআনের চুমো খেয়েছি? জি, যদি হ্যাঁ না বলে, সবাই খায়নি তো? কেন খায়নি? জি, ভয় লাগে? ইমাম সাহেব পিটবে কি? আমাদের মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের মসজিদে অনেক কোরআন শরীফ আছে। যদি আপনার এখান থেকে জুমার নামাজ পড়তে গিয়ে আর লজ্জা যদি লাগে, সবার শেষে যদি একটু চুমো খান, এতে কি মাওলানা সাহেব মারবে? চুমো খেলে টাকা চাইবে? তাহলে বাশার হাফি একটা কোরআনের আরবি লেখা কাগজে চুমো খাওয়ার পরে আল্লাহ যদি খুশিতে ফানা হয়ে যায়, আল্লাহ যদি তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, আর আমরা পুরো কোরআন শরীফ জড়িয়ে চুমো খাবো ইনশাআল্লাহ। আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। চুমো খাবো? কবে খাবো? সামনে শুক্রবার, সামনে শুক্রবার পর্যন্ত যদি বাঁচি চুমো খাবো ইনশাআল্লাহ। কে কে চুমো খাবেন হাত তুলে দেখান। চুমো ফিরি, চুমো ফিরি। ইস, মুসলমান বসে হয়েছে, হাত তোলে না। আল্লাহ হাত কি করবে? আল্লাহ যে না হাত তুলবে এর ব্যবস্থা তুমি করো আল্লাহ। হাত তোলেন, কে কে চুমো খাবেন হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে ফেসাদে পড়বেন, কথা শুনলেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। আমি এই আয়াতটা আপনাদেরকে শুনিয়েছি। কিয়ামতের মুসিবতের দিন, যেদিন চিটিংবাজি করবে, আল্লাহ পাক জবানে তালা মেরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবে। ও মুসলমানের বেটারা, মাথা মোটারা, যারা আজকের কোরআনে চুমো দেবে বলে হাত তোলেনি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, ময়দানে মাশরের দিনে ওই হাতের জবান যখন খুলে দেওয়া হবে, হাত তখন বলবে আল্লাহ, বাসন্তী সাইফুল্লাহ এসে মাহফিলে বসে বলছিল, বেগোনা মাসুম হতে যদি চাস আল্লাহ পাকের কোরআনে চুমা দিবি, কে কে হাত তুলে দেখা। আল্লাহ এই চিটিংবাজ সেদিনে হাত তোলেনি। তখন আপনার কলিজাটা ফানা হয়ে যাবে, জি কেন তুললাম না? লজ্জা লাগছে যে আমার মতো বাজে লোক আমি কোরআনে চুমো খাবো না, আমি খাবো না, তাই হাত তুলি না। কোরআন শরীফে চুমো খাবে, লজ্জা লাগছে। আল্লাহু আকবার। কোরআন পাক না না পাক? জোরে বলেন। তাহলে পাক জিনিসে চুমো খাবে, লজ্জা লাগছে। আচ্ছা, হাত 2 মিনিট আগে বললো যে আমার হাত উঁচু করিনি আর কোরআনে চুমো খাবো বলিনি। এই বলতে বলতে আল্লাহ তো রেগে যাচ্ছে, বিরাট রেগে যাচ্ছে। ফের যদি 2 মিনিট পরে বলে আল্লাহ এর পরে হাত তুলেছিল, আল্লাহ তখন একটু নরম হবে, হবে না? তাহলে হাত যারা তোলেনি ফের সুযোগ দেওয়া হচ্ছে। ফার্স্টে হাত বলবে তোলেনি, ফের 1 মিনিট পরে ফের বলে হাত তুলে। তাহলে তুলবেন যারা কোরআন শরীফে চুমো খেতে চান। সামনে শুক্রবার হোক, পরে শুক্রবার হোক, আমি চুমো দেবই দেব কোরআন শরীফে, আল্লাহকে খুশি করার জন্য। আর একটাবার আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আল্লাহু আকবার। অনেকে বলে না, ও ভাবছে যে আমি এত কাঁচা কাজ করবো। আল্লাহ হেফাজত করেন আমাদের। যে কজন আছি আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বললে নেকি হবে না? হবে না? নারে তাকবীর, আল্লাহু আকবার বললে নেকি হবে, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, সুবহানাল্লাহ বললে নেকি হবে, দরুদ শরীফ পড়লে রহমত পাবে, কলেমা পড়লে বেগুনাহ মাসুম।
সুদখোর, মদখোর, গাঁজাখোর, জেনাখোর, চোর, পাত্তাখোর, হিরোইনখোর, বেনামাজি, চিটিংবাজ, এরা যদি ইখলাসের সাথে মুখলিসান ফাদাখালাল জান্নাহ, ইখলাসের সাথে যদি একবার কলমা পড়ে তো পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন এই কলেমা যারা পড়বে, যে পড়বে একবার, যা করেছে করেছে, যদি বিশ্বাস করে পড়ে নাই আর কোনোদিন করব না বলে, আমি রাসূল বলছি আল্লাহ পাক ওর জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে দেখলে দেখা যায় যে খুব কঠিন কঠিন তারা কাজ করেছে, মার্ডার করেছে, মদের ব্যবসা করেছে, কত না উল্টো পাল্টা করেছে। রাসূল গিয়ে যখন বোঝালেন ইমানের কলমা পড়ার পরে তাদের আর গুনাহ ছিল? জোরে বলেন ছিল? কেউ ৭০, কেউ ৭২, উমুক তুমুক সব আপনারা শুনেছেন। বাচ্চার মেরে ফেলে দিয়েছে, পাথর মেরেছে, পিছন দিক দিয়ে আওয়াজ আসছে, আব্বা আব্বা আব্বা, আব্বা আমাকে মেরো না, আব্বা আমাকে মেরো না। এ আপনারা লক্ষ লক্ষ বার শুনেছেন। মদের উট ভর্তি করে মদ নিয়ে আসছে, কোরআন নাজিল হলো, সঙ্গে সঙ্গে মদ ছেড়ে দিল, মদ ব্যবসা বন্ধ করে দিল। নামাজে যত মজা, মদে মজা নাই। আমরা মদ ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মদ কিন্তু খুব বাজে জিনিস। মুসলমান অনেকে আছে মদ খায়, আছে না নাই বাবু? মদ খাওয়া কোরআনে মানা আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মানুষ কিন্তু উখরিজাত লিন্নাস বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। মানুষ কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, যারা মদ খায়, বন্ধু বান্ধব যাদের জানা আছে এর ভিতরে অনেকগুলো যুবক রয়েছে, ওই যুবকদের বন্ধু বান্ধব যদি মদ খায় তাদেরকে একটু বোঝাবে, বলবে বন্ধুরে মদ খা, আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে। যদি মদ খাও তাহলে তোমার মতো জানোয়ার, তোমার মতো মানুষ, উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তোমরা যখন মদ খাবে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার খবরদার, তোমরা যখন নেশাগ্রস্ত হবে, খবরদার খবরদার, তোমরা নামাজের ধারে বাড়ে যেও না। তাহলে মদখোরদের উপরে আল্লাহ খুশি না বেজার? যারা জানে মদ হারাম, মদ খারাপ মানে না, এরা মানুষের ভিতরে পড়ে না, গরুর ভিতরে পড়ে না, তাতে আরো খারাপ। এর জন্য একটা পরীক্ষা আপনারা করে নেবেন ভাইরা আমার, বাবাদিরা। কাল সকালবেলা একটা প্লেটে মদ দেবেন, আর সকালবেলা পায়খানা করে 10টা পায়খানার প্লেট 10 দিকে রাখবেন, আর 10টা মদের প্লেট রাখবেন, আর 10টা কুকুর ডেকে আনবেন, লিখে রেখে দেন। ওই কুকুর কিন্তু কোনোদিন মদে মুখ দেবে না, মদ শুকবে আর ঝাড়া মারবে। ও লাস্টে দেখবেন ওই কুত্তা বলবে এই নোংরা জিনিস মদ খাওয়াচ্ছে, একটু মানুষের পায়খানা খেয়ে পালাই। কুত্তায় মদে মুখ দেয় না, মানুষ মদ খায়। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে যে তাম পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক আল্লাহ পাক মানুষকে ঘোষণা দিয়েছে, মানুষকে উখরিজাত লিন্নাস বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কুকুরে মদ খায় না, শুকুরে মদ খায় না, জানোয়ারে মদ খায় না, মানুষে মদ খায় না, খায় না, আছে না নাই? তাহলে আমার রাসূলে কি শিক্ষা নেবেন, কি বুঝবেন? যতদিন আল্লাহ পাক দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, জীবনে আর ফ্রি ফায়ার খেলবো না, জীবনে আর মদে মুখ দেব না। খবরদার খবরদার, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আজকে যদি আমরা কোরআনের বিধান মেনে আমল করতে পারি, আমার আল্লাহ পাক আমার আপনার তামাম জিন্দেগির ভিতরে যদি একটা আমল পছন্দ করে নেয়, আমার আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো। মদ কুকুরে খাওয়াতে পারবেন?
জোরে বলেন পারবেন? তাহলে হয়তো আপনাদের এলাকায় মদখোর নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনার জমিনে মুসলমান মদ খেয়ে টোটাল ভারতবর্ষের ভিতরে ফার্স্ট আছে না নাই? দক্ষিণ 24 পরগনার জমিনে টোটাল ভারতবর্ষের জমিনে যত মদখোর আছে দক্ষিণ 24 পরগনার মানুষ ফার্স্ট হয়েছে। সরকার খুশি হয়ে তাদের আর প্রাইজ দিচ্ছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে প্রাইজ। হ্যাঁ, এই দিয়েছে না দেয়নি? আচ্ছা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ, একটু বুঝবেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যে সমস্ত ভাইরা মদ পান করেন একটুখানি কথা বোঝার চেষ্টা করুন। আপনি যে মদখোর, আপনার তো কিডনির 12টা বাজবে, কলিজার 12টা বাজবে, হার্টের 12টা বাজবে। এরপরে আল্লাহ লানত, মানুষ মদখোর মদখোর করে ডাকবে। আপনার স্ত্রী কলে গেলে বলবে তুই বুড়িমি করি নে, তোর স্বামী মদখোর, তুই তো মদখোরের স্ত্রী চোপ। মেয়ে যখন স্কুলে গেল মেয়ের বলছে তুই তো মদখোরের মেয়ে, তোর মুখে কথা সাজে না। ছেলে ক্লাস 10-এ পড়ে, বন্ধু বান্ধবেরা বলছে তুই তো মদখোরের বেটা, চুপ কর। এই জাতির কলঙ্কর জন্য বাপ অপমান হচ্ছে চায়ের দোকানে বসে। যখন বাপ একটা আলোচনায় বসেছে, বাপ একটা কথা বললো, বলছে তুই তো মদখোর জন্ম দিয়েছিস, তুই চুপ কর। শ্বশুর অপমান, শাশুড়ি অপমান, স্ত্রী অপমান, মেয়ে স্কুলে গিয়ে অপমান। এরপরে বিয়ে দেওয়ার সময় বলবে মদখোরের মেয়ে, মদে জন্ম। নির্লজ্জ। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। জ্ঞানগম্যি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ। তাই মদখোর বাপ বেটাই বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব। ওই জিনিস মানুষ মুখে দেয়, কুত্তাই যা খায় না মানুষে খায়। গিন্নির আবার মা বলে ডাকে, আমা ভাগ্যে। ছি 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 ছি, মদ খেয়ে তালাক দিচ্ছে। আল্লাহু আকবার। মানুষ না। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জামানায় যখন কোরআন নাযিল হলো, একজন সাহাবা হঠাৎ করে দেখলো আমার গিন্নির দুল বিক্রি করা, নাকের ফুল বিক্রি করা, গলার হার বিক্রি করা, সমস্ত টাকা পয়সা, স্ত্রীর টাকা, আমার বাপের টাকা, আমার মায়ের টাকা, এই টাকা দিয়ে আমি মদ কিনেছি, ব্যবসা করব, লাভ করব, আবার ওদের টাকা দিয়ে গহনা করে দেবো, টাকা ধার নিয়েছি ফিরিয়ে দেব। কিন্তু যখন কোরআন নাজিল হলো, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, সাহাবায়ে কেরাম বললেন, ও নবীর সাহাবা, তুমি যে মদিনায় মদ নিয়ে এসেছো, কোরআন নাজিল হয়েছে মদ খাওয়া হারাম, মদ ব্যবসা হারাম, মদ বিক্রি করা হারাম। সাহাবা দৌড়ে গেলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ কোরআন নাজিল হয়ে গেল, আর মদ খাওয়া যাবে না, মদ ব্যবসা করা যাবে না, মদ বিক্রি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি সময় দেন, আমার লাভের দরকার নাই, শুধু আসল টাকা বিক্রি করে টাকাটা তুলে নেব, কারণ আমার স্ত্রীর টাকা, আমার মেয়ের টাকা, আমার মায়ের টাকা, আমার বাপের টাকা, আমারও টাকা, সব পুঁজি এক জায়গায় করে অনেকগুলো মদ কিনেছিলাম, আমি বিক্রি করে লাভ করব বলে আমার লাভের দরকার নাই, একটুখানি অনুমতি দেন। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ রাসূল বললেন, না না না, হারাম 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 হারাম, তুমি কি করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। সাহাবা দৌড় দিলেন, মদিনার বাজারে এসে পিঠ থেকে ব্যারেল গুলো নামিয়ে দূর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন। না 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 না, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার বাপের জন্য, আমি আমার মায়ের জন্য আমার আখিরাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না। সব
শেষ হয়ে যায় যাক, আমার আখিরাতের জিন্দেগি আমি নষ্ট করতে পারবো না। কলিজার টুকরা ভাইরা আমার, যারা গাঁজাখোর, যারা মদখোর, যারা চিটিং বাজ লম্পট, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি এখানে কেউ থেকে থাকে দুটো পায়ে ধরে বলি, কলিজার টুকরা বাপের অপমান করবেন না, মায়ের অপমান করবেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে অপমান করবেন না। হাজারো নজির দেখা গেছে, স্কুলে গিয়ে বান্ধবীরা বলছে তোর মুখে এই কথা মানায় না, তুই তো মদ খোরের মেয়ে, তুই তো, তোর বাপ তো মদ খেয়ে তোর জন্ম দিয়েছে। ওই মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে, ওই মেয়ে বিষ খেয়ে মারা গেছে। জাতির কলঙ্ক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কুত্তায় যা খায় না, মানুষে তা খেয়েছে। আসে না নাই? তওবা করাবেন বন্ধু বান্ধবদের। আপনারা তো কেউ ওসব বোঝেন না, মদ খুব কঠিন জিনিস, বোতলে থাকে, বিরাট ব্যাপার, বুঝলেন ভাইয়েরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি মনে করেন হুজুর এ তো নবী দিবসের জলসা, নবী দিবসের জলসাই হবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। নবীর জন্ম থেকে কিছু আলোচনা করব। বিশ্ব নবী হাবিবুল্লাহ কায় নামদার তাজদার মদিনার আগমনের মাসে ওয়াজ হচ্ছে, নবী দিবসের মাস চলছে আমি জানি, কয়েকটা কথা হালকা টাচ দিয়ে যাব। একটুখানি দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা। ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা। আল্লাহুম্মা, জান ভরে বলে সাল্লি আলা ওয়া আলা আলি। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে। কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন না, বললে গুনাহ হবে। বললে কি হবে? সল্লুল কি সল্লুল, এটা কথা হলো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাল লাল মনে রাখবেন। লুল কোথায় লেখা আছে দেখে নেবেন। যে আমরা যেটা বলি সল্লুল্লাহ, সল্লুল্লাহ বলে কোন লেখা নেই তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে। লাল বলবেন, লাল। সল্লুল বলবেন না, সল্লুল বলবেন না। অনেক বলে সল্লুল্লাহ, কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। কই একদম বলে দিন দেখি। ভাই ঠিক বলেছে, আমারও ভাই ঠিক বলেছে। বললে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি আশারা। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি দরুদ পড়েন তাহলে আপনি 10টা রহমত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মদিনা আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। এক শ্রেণীর মানুষ উঠেছে বর্তমান জামানায়, কিয়ামত হয় না বলে, গজব হয় না বলে, অকাল মৃত্যু হয় না বলে এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে অকাল মৃত্যু চায়, তাড়াতাড়ি করে গজব চায়, তাড়াতাড়ি করে আসমানি গজব চায়, জমিনি গজব চায়। ওই সমস্ত নারী জাহান্নামী নারী, ওই সমস্ত পুরুষগুলো জাহান্নামী। এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। যারা টাকা লোভে নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয়। কথা বুঝতে পারেন? এখন আমি একটা কথা আপনাদের বলি। কোন লোক যদি এসে বলে, আমরা তো সব মুসলমান, কোন লোক যদি এসে বলে ভাই তোর গিন্নির সঙ্গে আমি গল্প করব, সপ্তাহে একবার করে আসবো, তাতে তোর গাজালা করবে, সেজন্য তোর গাছ জ্বালা মিটানোর জন্য কিছু কিছু টাকা দেব ধার, ফের পরে দিয়ে দিতে হবে। এটা কি যায়? হ্যাঁ না বলে? যারা নেগলা লোক তারাও এ কথা বলবে যেটা হারাম। কারণ আমার গিন্নির সঙ্গে অন্য পুরুষ সপ্তাহে সপ্তাহে এসে আলোচনা করবে, কি বলবে না বলবে তার ঠিক নেই। আর আমার গাজালা করব বলে আমার টাকা দেবে ধার, ফের আমার দিয়ে দিতে হবে আস্তে 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 আস্তে। আবার এইটা জায়েজ কি? হ্যাঁ না বলেন? তাহলে যে কজন আজকের ওয়াজ শুনতে এসেছেন একটুখানি আমল করার চেষ্টা করুন। আমার গিন্নির আর কোনোদিন আমি স্যারের কাছে পাঠাবো না, আমার গিন্নির আর কোনোদিন আমি স্যারের কাছে পাঠাবো না। কোথায় কোন তাল ও কলিজার টুকরারা, স্যারের কাছে আপনার গিন্নি যায়, সপ্তাহে সপ্তাহে গল্প করে, বিভিন্ন আলোচনা করে, আপনার গা জ্বালা করে বলে 3 মাস 4 মাস 5 মাস পরে দেখা যায় 50,000 60,000 70,000 1 লাখ টাকা ধার দেয়। আর ওই 1 লাখ টাকা ধার দিলে আবার আস্তে আস্তে ফেরত দিতে হয়। ওই পুরুষটা জাহান্নামে যাবে যে তার নিজের স্ত্রীকে টাকা লোভে অন্য পুরুষের হাতে তুলে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, আমি বিস্তারিত বলবো না, একটু বোঝার চেষ্টা করুন। আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক কুত্তার দায়িত্ব নিয়েছেন, জানোয়ারের দায়িত্ব নিয়েছেন, পশুর দায়িত্ব নিয়েছেন, গরুর দায়িত্ব নিয়েছেন, ছাগলের দায়িত্ব নিয়েছেন, মানুষেরও দায়িত্ব নিয়েছেন। সবার খেতে দেবেন বলেছে আল্লাহ। কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, গরুর ব্যাংক ব্যালেন্স নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, বোরার এটিএম নেই। এরা যদি নিশ্চিন্তায় খেয়ে আল্লাহ দুনিয়ায় বাঁচতে পারে, ঘুরতে পারে। মানুষ উখরিজাতিল নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষকে ফি আহসানি তাকবীম বলা হয়েছে, শুধু সুন্দর না অতি সুন্দর বলা হয়েছে। সেই মানুষের বাচ্চা খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেবে কেন? কুকুরের প্যান কার্ড আছে, ইঁদুরের ব্যাংকের বই আছে, ওরা খেয়ে বেঁচে আছে না নাই? জোরে বলে।
ভাইরা আমার বাবাদিরা, যদি কোনো ভাবি এখানে ওয়াজ শোনে আমার উপরে বিরাট রাগ রেগে যাবে, একটা চেপটা হালকা করে তৈরি করে দেই, মোবাইলে ছুটুক, তারপরে শেষ করে নবী দিবসের ওয়াজ শুরু করব। শুধু নবীর জীবনী বলে গেলে তো হয়ে গেল, ঝালাই তো হবে না, একটু ঝালাই করে দেই, কিছু মানুষ করবে পালাই পালাই, এ তো নবী দিবসের ওয়াজ না। তোমার নবী দিবসের ওয়াজ শোনাবো, আমার বাপ বলেছি যেও না, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে আমি আমার গিন্নিকে যখন অনুমতি দিলাম অন্য পুরুষের সঙ্গে সপ্তাহে সপ্তাহে দেখা করা, ও কলিজার টুকরা ভাইরা আমার, এটা যদি হারাম হয়, না জায়েজ হয়, তাহলে আপনার স্ত্রী কি করে সপ্তাহে সপ্তাহে স্যারের কাছে যায়? ছি 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 ছি, কি গন্ডগোলের ব্যাপার রে। আবার গিন্নি বন্ধন করে, স্বামী নামাজ পড়ে, এতে বিষ খাওয়া ভালো। খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন ওয়ানাহারে কারুর বাড়ি যায়নি, কারুর কাছে যায়নি, আল্লাহর কাছে চেয়েছে, আমার আল্লাহ আসমান থেকে রিজকের ব্যবস্থা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজার টুকরি জান্নাতি রানী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, तमाम পৃথিবীর সমস্ত নারীদের সরদার, ও কলিজার টুকরারা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন অনাহারে, তথাপি উল্টো পাল্টা করিনি। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে আল্লাহ পাক রিজকের দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহ সমস্ত মখলুকের খাবেন বলেছেন, সে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলাম, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি সমস্ত খাজানার মালিক, আমি আল্লাহ পাক যার ইচ্ছা করি, আমি আমার মুলক থেকে, আমি আমার খাজানা থেকে, আমি আল্লাহ পাক তার সম্পদ দেই। আর আমি আল্লাহ পাক যার ইচ্ছা করি মুলকের মধ্যে বাচ্চাকে নিয়ে আমি আল্লাহ পাক ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। পারে না? পারে না? তাহলে মাল দেয় কে আর ফকির করে কে? আল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। ওই বন্ধনের যে টাকা তুলে আমরা খাই, ওই বন্ধনের টাকা তুলে যে আমরা খাই, ওই বন্ধনের টাকা তুললেন, বন্ধনের টাকায় জামা কিনলেন, বন্ধনের টাকায় ঘর প্লাস্টার করলেন, বন্ধনের টাকায় চাল কিনলেন, সেই চাল খাওয়া হলো, সেই গোশত খাওয়া হলো, সেই সবজি খাওয়া হলো, সেই সবজি রক্ত হলো, ওই রক্তটা বন্ধনের নারীর পেটে যে সন্তান ছিল, ওই সন্তানের খাদ্য হলো, ওই সন্তানটা হারাম রক্ত তৈরি হলো। ওই সন্তানটা হারাম রক্ত যখন তৈরি হলো, অল্প বয়সে গাঁজা খাবে, 10 বছরে মদ খাওয়া ধরবে, 7 বছর বয়সে গাঁজা খাবে, 9 বছরে পাত্তা খাবে, 12 বছরে মদ খাবে, বাপের মায়ের মুখে কালি দেবে, জাতির কলঙ্ক হবে। যার টুকরা বোঝার চেষ্টা করুন, কারণ মা বাপ ওই সন্তানের ভিত নষ্ট করে দিয়েছে। কিতাবে লেখা আছে, মায়ের পেটে যখন সন্তান আসে, ওই সন্তানের আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে নাভি নিয়ে সন্তানের পেটে লাগিয়ে দেয়। মা জননী যে খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়। বাচ্চা মুখে খায় না, নাভি নাভি খায়। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনারা ভালো বুঝবেন, বেটা ছেলে অত বোঝে না। মায়েদের পেটে যখন সন্তান আসে, মা জননীরা কিন্তু অসুস্থ হয় না। এই ছেলেরা, যারা বুঝছিস বুঝলে, যারা বুঝিনি চুপ কর। বলছি, মায়েদের পেটে যখন সন্তান আসে, মা জননীরা কিন্তু অসুস্থ হয় না। আর সন্তান যখন পেটে না আসলো, তখন কিন্তু মাসে মাসে অসুস্থ হয়ে যেত। এখন এই অসুস্থ হচ্ছে না মানে রক্তটা বন্ধ আছে। ওই রক্ত বন্ধ হয়ে যাওয়া মানে ওই রক্তটা বাচ্চার খাদ্য হচ্ছে, বাচ্চা হতে বড় হচ্ছে। সেই জন্য এখনকার বাচ্চাদের দেখবেন চুল কাটা আলাদা,
গোপ কাটা আলাদা, দাড়ি কাটা আলাদা, অন্যরকম ব্যাপার উন্মাদ মতো হয়ে গেছে। কারণ এর ভিত নষ্ট করে দিয়েছে ওর মা বাপ। তাই দুটো পায়ে ধরে বলি, পেটে যখন সন্তান আসছে আপনার স্ত্রীর, আপনি খাওয়া দাওয়ায় চেক দেন, আপনি সবজি খাওয়ান, আপনি ডিম খাওয়ান, পুষ্টিকর খাদ্য খাওয়ান। কারণ একটা মানুষের পেটে আর একটা মানুষ, সে কিন্তু ভাত তরকারি খায় না, শুধু রক্ত খায়। পেটের বাচ্চা কি খায়, পেটের সন্তান কি খায়, একটু কথা বলেন। সেই জন্য যাই আমরা যা বসে আছি 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আমরা আলাদা। আর তারপর থেকে যে বাচ্চাগুলো হচ্ছে এত ডেঞ্জারেস হওয়ার কারণ হলো এরা 100-র ভিতরে 90টা বন্ধনের বাচ্চা। 100-র ভিতরে 90টা মুসলমানের বাড়ি বন্ধন আছে না নাই, একটু কথা বলেন। 90টা বাড়ি বন্ধন। আমি নবীর মেম্বারে বসে কথা দিচ্ছি। এই যে বাচ্চাগুলো ইচ্ছা অনুযায়ী চলছে, ইচ্ছা মতো চলছে, গাঁজা খাচ্ছে, 8 বছর বয়স থেকে মদ খাওয়া ধরছে, বাপের মানে না, মায়ের মানে না। আগে আমরা কি করতাম, মাথার চুল কাটার দরকার হলে কাকা একটু কেটে দে, দাদা বলছে ও দাদু একটু চুলটা কেটে দে, বাপ বলছে বস কেটে দেই। এখন বসাতে পারবেন? বাপের চড় মারবে, তুই কি চুল কাটবি, আরে টাকা দে। চুল কাটছে 1800, 1900, 2200, 1500, 1200, 800, 900। সেলুন বলছে জ্ঞানগম্যি এত কম। প্রথম কান ধরে ডলছে, যে তোর আক্কেলটা কি রে, তুই আমার কাছে এইছে, হ্যাঁ? তারপরে পিড়ি চালে বাচ্চারই চড় মারলো, সত্যি তুই মানুষের বাচ্চা, তুই 2200 টাকায় চুল ফেলবি, হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুকুন মাথা 2200 টাকা নেবো বলে তাই সময় নষ্ট করছে। এখানে চিমটি কাটছে, এখানে ধরে নাড়া দিচ্ছে, পাছায় চড় মারছে, ঘাট ধরে পাক দিচ্ছে, কান ধরে পাক দিচ্ছে, হ্যাঁ ঠোঁট ধরে নাড়া দিচ্ছে। যে এইটুকুন মাথা এক্ষুনি যদি ছেড়ে দিই তো 2200 টাকাও দেবে না। একটু পাক দিই, পিঠি চালে চামড়া ধরে টান মারছে, হাত নিয়ে বগলের ঝাড়া মারছে, মোটকে দিচ্ছে, বুঝতে পারছেন না? কলিজার টুকরা মুসলমানেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ থেকে 20 বছর পূর্বে এই রকম কিছু ছিল না। ও ভাবিরা, খালারা, আল্লাহ যদি রুজির মালিক হয়, আল্লাহ যদি সরকুকুরের দায়িত্ব নেয়, আল্লাহ কেন মানুষের বাচ্চার দায়িত্ব নেবে না? তাই কিছু ভাবি যুক্তি দেয় যে আমার বাচ্চা আমি স্কুলে পাঠাবো কি করে, মানুষ করব কি করে, টোটো কিনে দেবো কি করে, আমার স্বামীর কি করে খাবো, যদি বন্ধন না করি টাকা কোথায় পাবো, হুজুর কি আমার করে দিয়ে যাবে, ফতোয়াবাজি ছেড়ে দাও। আজ জাতির কলঙ্ক লিল্লাজ্জ আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। জাতির কলঙ্ক নারী, এরা যুক্তি দেওয়া ধরেছে। আজ থেকে 20 বছর পূর্বে ওই ভাবির মায়ের আমলে বন্ধন ছিল না, ওই ভাবির বাপের আমলে বন্ধন ছিল না। তারা কি তাদের বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তারা কি লেখাপড়া শেখায়নি? তারা কি ঘর বাড়ি তৈরি করেনি? তারা কি ঘর সংসার করেনি? এখন যুক্তি দেওয়া ধরেছো, বাচ্চা স্কুলে পাঠাবো কি করে, অটো কিনবো কি করে, টোটো কিনবো কি করে, ঘর প্লাস্টার করবো কি করে। না 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 না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। ও ভাবিরা শুনে রেখে দেন, আল্লাহ যে রিজকের মালিক আপনার বিশ্বাস রাখতে হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের বাদশাকে আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দড়ির দাগ পিঠে দেখতে পেয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি একটা ভালো পানির মশক নাই, আপনার বাড়িতে ভালো একটা গ্লাস নাই, ভালো একটা বাসন নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা তোষক নাই, দড়ির দাগ আপনার পিঠে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ বলেন, আমি কি আপনার একটু তোষক তৈরি করে দেব, আমি কি আপনার ভালো বিছনা তৈরি করে দেব? আল্লাহ নবী বললেন, না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা বা কয়াতখানা। এখানে কারাগারের মতো মুমিনরা বসবাস করবে। ওয়া জান্নাতুল কাফির, কাফের যারা হবে, বেঈমান যারা
যারা হবে এরা বিভিন্ন রকম তাল বাউনা করবে, বিভিন্ন রকম আয়েশ আরাম করবে। কাফেরদের জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়া কাদের জন্য জান্নাত? জোরে বলেন। কাফেরদের জন্য জান্নাত। রাসূল বললেন ওয়া জান্নাতুল লিল কাফির। আর দুনিয়া সিজনুল মুমিনিন। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে জানিয়ে দিয়ে যাই, যদি একটা পাখিকে আপনি দুবেলা কলা দেন, ছোলা দেন, আপেল দেন, আঙ্গুর দেন, নাশপাতি দেন, ডালিম দেন, সব সময় পিঞ্জারা ভিতরে রেখে ও কিন্তু খুশি না, ও খুশিতে বাগবাগ হয়ে যেত। ও যদি পিঞ্জারা থেকে ছাড়া পেয়ে রাস্তায় ফলমূল না পেয়ে যদি পায়খানা গুড়িয়ে খেত তথাপিও খুশি। এর ভিতরে যদি কেউ জেল খাটা মানুষ বসে থাকেন, জেলে যাওয়া মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বললেন সিজনুল মুমিনিন, দুনিয়া হলো জেলখানার মতো, কয়েদখানার মতো। দুনিয়া হলো কারাগার মুমিনদের জন্য। যারা জেলখানায় বন্দী আছে ওদের কাছে কাল সকালবেলা যাবেন, গিয়ে বলবেন ভাই আপেল খা, আঙ্গুর খা, নাশপাতি খা, ডালিম খা, শসা খা, কলা খা, শুকনো ছানা, পাকা ছানা, মাখা ছানা, কাঁচা ছানা সব তুই খেলে। আর এই জায়গায় তুই চিরস্থায়ী এখানে থেকে যা, আর তোর কোনোদিন বাইরে বার করব না। ও বলবে না না না, আমি এখানে থাকবো না, আপেল আঙ্গুর চাই না, নাশপাতি চাই না, ছানা চাই না, আমার এখান থেকে বাইরে বার করো। আমি ভিক্ষা করে খাবো, তো আপেল আঙ্গুরের ভিতরে খাবো না। থাকতে চাই তো মোমেন যারা হবে আল্লাহ রাসূলকে বললেন জি আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে। আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করার জন্য। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন মালাকুল মউত তুমি এসেছো? বলে হ্যাঁ। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি বটে, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব। যদি বলেন না থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম, কিতাবে লেখা। আল্লাহ রাসূল বলেছেন ভাই আজরাইল, আমি যদি থাকতে চাই আমার আল্লাহ পাক সময় দেবেন না। না 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 না, আমি থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাকে এই রকম অফার দেওয়া হলো, আমার দোস্ত যদি থাকতে চায় তাহলে ওইভাবে থাকবে, আমি হায়াত দিয়ে দেব। আর দোস্ত যদি রাজি হয় তাহলে জান কবজা করো। আল্লাহ রাসূল বললেন না না না, আমি থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। এইরকম যদি আমাদের কারুর বলে যে ভাই এবছরে আমি আজরাইল এসেছি, তুমি যাবে না 2-1 বছর থাকবে, কোন লোক রাজি হবে? যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল, পায়রা খাবি না দেশি মুরগি খাবি? আজরাইল কোনটা ভালোবাসে, পায়রা না দেশি মুরগি? পায়রা। হ্যাঁ, পায়রা হল দুটো খায়, পায়রা খায় তো। আল্লাহ আল্লাহ, এক কথায় বলবেন সারা জীবন আজরাইল ভাতও খায় না, তরকারিও খায় না, পায়রা খায় না, মুরগি খায় না, পানিও খায় না, কিচ্ছু খায় না, ঘুমায় না, শোয় না, বসে না, শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। মালাকুল মউত কেন? কোন ফেরেশতা কিছু খায় না, তাদের বিবিও নাই, তাদের বাচ্চাও নাই, তাদের পায়খানাও নাই, তাদের পেশাবও নাই, তাদের ঘুমও নাই। মুখস্থ করে নেবেন, আর গুলাবে না। এই কেউ যদি বলে আজরাইল কি খায়, বলে কিছু খায় না। ঘুমোয় কখন, বলে ঘুমোয় না। বিয়ে কটা, বলে মোটে বিয়ে নেই। বাচ্চা কাচ্চা, কোনো খবর নেই। সব শিখে নিলাম তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাদিরা, মোমেনেরা, মুসলমানেরা, আজরাইল ফেরেশতা অন্য ফেরেশতা, এই ফেরেশতাদের দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন, বলেন না। মানুষের দাম বেশি। দামি লোকের কাছে এসে আজরাইল জান কবজা করতে। এই দামি লোকটার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ট্রেনে চড় মেরেছে এত জোরে, চোখ ঠিকরে বেরিয়ে চলে গেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে, পুরো বেরিয়ে গেছে।